হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, এসবিআই থেকে নতুন ভ্যাকেন্সি রিলিজ করেছে বা নতুন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা যদি মাধ্যমিক পাস, এসআর 12 পাস আর আইটিআই বা এনি গ্র্যাজুয়েশন করে থাকেন, তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, এসবিআই রিক্রুটমেন্ট ২০২৫ এর যে আপনার ক্লার্ক এছাড়া পিয়ন এর যে পোস্ট রয়েছে সেটা কিন্তু বার হয়েছে। আর এটা বার হয়েছে স্টেট ব্যাংক থেকে। স্টেট ব্যাংক থেকে বার হয়েছে এটা। যার শর্ট ফর্ম হচ্ছে তার এসবিআই। যে পোস্ট এখানে পোস্টের নাম দেওয়া হয়েছে ভেরিয়াস পোস্ট, মানে অনেক রকমের এখানে পোস্ট রয়েছে, যেটা আপনার মাধ্যমিক পাস, 12 পাস এছাড়া আইটিআই আর এনি গ্র্যাজুয়েশন, মানে আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে এই পোস্টের জন্য আপনারা এপ্লাই করতে পারেন। যে ইন্ডিয়ার যে লোকেশন রয়েছে, অনেকগুলো লোকেশনে এটার যে ভ্যাকেন্সি সেটা বার হয়েছে। এখানে বলছে নাম্বার অফ ভ্যাকেন্সি, এখানে কিন্তু ১০,২৫৬টির মতো আপনার পোস্ট রয়েছে। আর এটা পুরো অনলাইনের মাধ্যমে আপনাকে যে অ্যাপ্লিকেশন সেটা করতে হবে। অনলাইনে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে বলছে হাউ ক্যান অ্যাপ্লাই, মানে কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে অ্যাপ্লাই করার জন্য আপনি কিন্তু অল ইন্ডিয়া থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া মেল ফিমেল দুইজনে আবেদন করতে পারবে এখানে। সিলেকশন প্রসেস শুধু ইন্টারভিউ হবে, শুধু কোনো এক্সাম ছাড়াই হবে। কোনো এক্সাম হবে না। ডাইরেক্ট আপনার ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেকশন বা শর্ট লিস্ট করানো হবে। এখানে এজ লিমিট বলা হয়েছে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাহলে কিন্তু এর জন্য আপনার যে এলিজিবল সেটা আপনার এলিজিবল হয়ে যাবেন। এখানে বলেছে আপনি এক্সপেরিয়েন্স যদি থাকেন, এক্সপেরিয়েন্স থাকলেও আপনি এখানে আপনারা এপ্লাই করতে পারবেন। এছাড়া যদি আপনি ফ্রেশার নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনারা এপ্লাই করতে পারবেন। এখানে সেলারি দেওয়া রয়েছে মিনিমাম ২০,০০০ টাকা থেকে শুরু করে ম্যাক্সিমাম আপনার ৮০,০০০ টাকা কিন্তু পার মান্থ যেতে পারে। যে কোয়ালিফিকেশন রয়েছে, কোয়ালিফিকেশনের উপর আর এক্সপেরিয়েন্স এর উপর ডিপেন্ড করে আপনার যে সেলারি সেটা প্রোভাইড করা হবে। এখন হচ্ছে অ্যাপ্লিকেশন যে আপনি করবেন, অ্যাপ্লিকেশন করার সময় কোনো আপনাকে ফিস দিতে হবে না। আপনি যেকোনো ক্যাটেগরি হন না কেন, আপনার কোনো ফিস প্রোভাইড করতে হবে না। এখানে বলছে আপনার কোয়ালিফিকেশন এখানে বলাই হয়েছে এখানে যে 10 পাস এছাড়া 12 পাস এছাড়া ডিপ্লোমা এছাড়া আপনার গ্র্যাজুয়েশন। যেকোনো বলছে পোস্ট গ্র্যাজুয়েশন করলেও আপনার এর জন্য এপ্লাই করতে পারবেন। আপনি যেকোনো অর্গানাইজ থেকে বা বোর্ড থেকে আপনি যদি ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি পাস করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনার এপ্লাই করতে পারবেন। এখানে বয়সের ছাড় রয়েছে। আপনি যদি ওবিসি হয়ে থাকেন তাহলে ৩ বছরের ছাড় পাবেন আপনারা। আর এসসি/এসটি হলে ৫ বছরের ছাড় পাবেন। পিডব্লিউডি বা পিএইচ হলে আপনি ১০ বছরের ছাড় পাবেন। আর বলা হয়েছে ইএসএম যদি হয়ে থাকেন তাহলে আপনি ৩ বছরের ছাড় পাবেন। এখানে বলছি যেসব আপনাকে যে অ্যাপ্লিকেশন করার সময় যেসব আপনার ডকুমেন্টস দরকার, বলা হচ্ছে ১ম দরকার হচ্ছে আধার কার্ড, এছাড়া অ্যাপ্লিকেন্ট যে অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড আপনাকে দরকার। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট বা সার্টিফিকেট দরকার। এছাড়া প্যান কার্ড, এছাড়া ভোটার কার্ড দরকার। একটা ইমেইল আইডি দরকার, ক্যাটাগরি সার্টিফিকেট দরকার আপনার। আর এখানে কাস্ট সার্টিফিকেট, সিভি আর কভার লেটার দরকার। তো এবার এপ্লাই করার জন্য আপনি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদেরকে এপ্লাইটা করতে হবে। তো এখানে দেখবেন যে আপনার যে এসবিআই যে রিক্রুটমেন্টটা হচ্ছে, যে সিলেকশন প্রসেস রয়েছে, এগুলো কিন্তু শর্ট লিস্ট বেসিসে আপনাকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন আপনার রিসিভ করা হবে। মানে আপনি কি যদি ওরা শর্ট লিস্ট করে, শর্ট লিস্ট করার পর এখানে আপনার ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য দেখানো হবে। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপর এখানে যে অফার লেটার অ্যান্ড জয়েনিং লেটার আপনাকে প্রোভাইড করবে। এবার এপ্লাই করবেন কিভাবে? এপ্লাই করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদেরকে কিন্তু এপ্লাইটা করতে হবে। এখানে এসে আসার পর আপনি এখান থেকে যে কেরিয়ার বলে যে অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করলে বা মাউস নিয়ে গেলে বা এখানে আপনি ক্লিক করলে এখানে দেখবেন যে ওপেনিং পোস্টিং রয়েছে। ওপেনিং পোস্টিং নিয়ে আপনার ক্লিক করে দেবেন। ওপেনিং পোস্টিং এ ক্লিক করার পর ভ্যাকেন্সি গুলো বার হয়েছে আপনার এখানে এখানে সার্চ এ আপনারা ক্লিক করে দেবেন। সার্চে ক্লিক করলে আপনার যতগুলো যে কারেন্ট ওপেনিং চলছে এখানে সবগুলো এখানে কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেসব ভ্যাকেন্সি এখানে ওপেনিং হয়েছে বা যেসব ফর্ম ফিল আপ চলছে আপনারা এখানে দেখে নেবেন। এখান থেকেই কিন্তু আপনাদেরকে এপ্লাইটা করতে হবে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনার এসবিআই যে ফর্ম ফিল আপ চলছে সেটা আপনারা করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।